ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে 2023 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্যা সমাধানের সক্ষমতা কী ধরনের প্রশ্ন পড়েছিল আজকে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই ধরনেরই প্রশ্ন 24 সালেও আসতে পারে। তোমরা ভালো করে দেখে নাও এবং প্র্যাকটিস করে নিও, কেমন? তবে দেখো, প্রথমে লিখে নেবে তোমার নাম, ঠিক আছে? তারপর ক্রমিক সংখ্যা মানে রোল নম্বর, তারপর তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম, ঠিক আছে? এরপর দেখো 1 নম্বরে কি আছে না, সার্কেল দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস এনি ফোর। সার্কেল করতে হবে অর্থবহযুক্ত ওয়ার্ড, কেমন? যে কোনো 4টে। এখানে অনেকগুলো ওয়ার্ড আমরা সার্কেল করতে পারবো, কিন্তু তোমাকে যে কোনো 4টে করতে হবে। তুমি যদি 4টের বেশিও করে ফেলো কোনো ভুল নেই, ঠিক আছে? তাহলে চলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতগুলো ওয়ার্ড সার্কেল করতে পারি আমরা। তাহলে একটা করে দেওয়া আছে এইচএটি হ্যাট। এরপর দেখো এমএটি ম্যাট, তাহলে এটাও আমরা সার্কেল করতে পারবো। এমএটি ম্যাট, ম্যাট মানে মাদুর। তারপর দেখো জেড ডবল ও জু, জু মানে চিড়িয়াখানা। তারপর দেখো বি এ ডবল এল বল, বি এ ডবল এল বল, কেমন? তারপর দেখো সিএটি ক্যাট। 1 2 3 আমরা 4টে করেছি, কিন্তু এরপরেও এখনো কিছু ওয়ার্ড আছে আমরা সার্কেল করতে পারবো। আমি দিচ্ছি, তোমরা দেখে রাখো, কেমন? দেখো ডি ডবল ও আর ডোর, বিআইএন বিন মানে আবর্জনা ফেলার পাত্র, কেমন? তারপর দেখো পট, পিওটি পট, পট মানে পাত্র। আবার এনইটি নেট, নেট মানে জাল। তাহলে 1 2 3 4 5 6 7 8টা আমি ওয়ার্ড সার্কেল করে দিয়েছি, কেমন? তোমরা যে কোনো 4টে করবে বা যদি কেউ বেশিও করো কোনো অসুবিধে নেই, কেমন? এরপর দেখো 2 নম্বরে কি বলেছে, বলছে ক খোপের সাথে খ খোপ মেলাও। একটা করে দেওয়া আছে আমি আসি, তাহলে তুমি কি হবে? তুমি এসো, কেমন? বাঁশি বাজছে, আম পাকে, রমা আঁকে। তাহলে এভাবে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? এরপর দেখো 3 নম্বরে কি বলেছে না, পড়ে সমাধান করো। কয়ের দাগে দোকানির কাছে 7টি মাছ ছিল, পরে দোকানি আরও 2টি মাছ নিয়ে এলো। মোট মাছ 7 যুক্ত এই 2, এখানে 2 বসিয়ে দেবে। তাহলে 7 যুক্ত 2 সমান কত হবে? 9টি মাছ, কেমন? 7-এর সঙ্গে 2 বার যোগ করবে, 8 9, তাহলে 9টি মাছ, ওকে? এরপর দেখো ক্ষয়ের দাগে 9টি পাখি বসেছিল, একটি পাখি উড়ে এসে বসলো। এখন হলো 9 যুক্ত 1টি পাখি। তাহলে 9 যুক্ত 1কে আমরা লিখি কত? আমরা তো বইয়ে শিখেছি 9 যুক্ত 1কে বলবো 10। 1 আর 0, কেমন? মানে 0 একক 1 দশক, 1 0 10। তাহলে এইভাবে করে নেবে। এরপর দেখো 4-এর দাগে কি বলেছে না, খোপ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো খোপে এখানে আছে জলে, ধারা, বাদল, নদী। এগুলো দিয়ে তোমাকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, কেমন? আষাঢ়ে ড্যাশ নামে ড্যাশ ভরো ভরো, তাহলে আষাঢ়ে বাদল, তাহলে এখানটা লিখে দেবে বাদল, বয়ে আকার দ ল। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, তাহলে এখানটা লিখে দেবে নদী, দন্তেন্য দয় দীর্ঘই, নদী ভরো ভরো, কেমন? মাতিয়া ছুটিয়া চলে, এই যে ধারা, এখানটা লিখবে ধারা খরতর, কেমন? মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা ড্যাশ জলে, লিখবে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, কেমন? তাহলে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। তোমরাও সুন্দর করে লিখে নেবে, কেমন? যদি পরীক্ষায় আসে। এরপর দেখো 5-এর দাগে বলেছে শূন্যস্থানের সঠিক সংখ্যা বসাও। 7 বিযুক্ত 3, 7 থেকে 3 বিয়োগ গেলে কত হচ্ছে না 4। 3-এর পর তুমি 7কে যাও, 4 5 6 7, 4 গাঁটে বসিয়ে দিয়েছে একটা। এরপর আমাদেরকে নিজের দিকে করতে হবে। 5-এর সঙ্গে 2 যোগ করো,
তাহলে তুমি 5-এর পরে 2 গাঁট যোগ করবে। 5-এর পর 6, 7, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে হবে কত না 7। কেমন? 9 থেকে 4 বিয়োগ করো। কি করে করবে না 4-এর পর থেকে তুমি 9কে যাবে গাঁট গুনে। কেমন? তাহলে 5, 6, 7, 8, 9, 5 গাঁটে হচ্ছে। তাহলে এখানে তুমি বসিয়ে দেবে 5। তাহলে 9 থেকে 4 বিয়োগ গেলে 5 হয়। কেমন? এরপর 6 থেকে 5 বিয়োগ করো। 5-এর পর তুমি 6কে যাও। 5-এর পরে 6, 1 গাঁটে হচ্ছে। তাহলে এখানে তুমি 1 বসিয়ে দেবে। কেমন? তাহলে 6 থেকে 5 বিয়োগ গেলে 1 হয়। 8 থেকে 1 বিয়োগ করো। তুমি 1-এর পর থেকে 8 পর্যন্ত গাঁট গুনবে। 1-এর পর কত হবে? 2, 3, 4, 5, 6, 7, 8, ক গাঁটে হচ্ছে না 7 গাঁটে। এখানে তুমি 7 বসিয়ে দিলে। তাহলে এভাবে তোমরা সুন্দর করে পরীক্ষায় পড়লে পরীক্ষা দিয়ে দিও। কেমন? আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।